কলকাতার ক্যাথিড্রাল এরিয়া থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের ভিডিও টপিকটা পুরো স্পেশাল। সেটা হচ্ছে আপনারা অনেকেই যারা A1টা ভালো মতো কমপ্লিট না করে এটুতে কোর্স করতে চান আমাদের কাছে বা অন্য যে কারো কাছে, তাদের জন্য। তো আজকের এই ভিডিওটাতে যা যা বলবো সবগুলো হচ্ছে রিয়ালিটি, মানে ইন শর্ট যারা খুব ভালো মতো A1 লেভেলকে কমপ্লিট না করে বেসিক্যালি যারা এটুতে ভর্তি হইতে চান অথবা কোর্স করতে চান, তাদেরকে পুরোপুরি ডিমোটিভেট করা প্লাস একই সাথে কিছু রিয়েলিটি তুলে ধরাই এই ভিডিওর আমার মূল টার্গেট। আর অনেকে আক্স করতে পারেন যে কলকাতায় কেন হঠাৎ করে। আমি বেসিক্যালি এখানে আসছিলাম আমার C1 এক্সামের জন্য। সো আমার C1 এক্সামের যে ভ্লগ, B2 সার্টিফিকেট প্লাস আরও এক্সপিরিয়েন্স যা কিছু আছে সবগুলো আমার অন্যান্য ভিডিওগুলোতে শেয়ার করা আছে। ভিডিওগুলো কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে অ্যাটাচড করে দেওয়া হলো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আসি কোন কোন পয়েন্টগুলো আপনার যদি কমপ্লিট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার আদৌ A1টা কমপ্লিট হয়েছে কিনা ভালো মতো। সবার শুরুতে আমাদের A1 লেভেলের সবগুলা গ্রামাটিক টপিক আপনার কমপ্লিট হয়েছে কিনা। A1-এ কী কী গ্রামার আছে আপনি অবশ্যই, যেহেতু ঢাকাতে যদি পরীক্ষা দেন তাহলে নেটসবেকের যে বইটা আছে সেটা খুব ভালো মতো ফলো করছেন বলে ধরে নিচ্ছি। যদি নেটসবেকের মিনিমাম 10টা চ্যাপ্টার কোর্স বুক আর 7-8টা চ্যাপ্টার উপংশ খুব ভালো মতো যদি করে নেন, কোনো কিছু যদি বাদ না থাকে ইনক্লুডিং লিসেনিং, বইয়ের ভিতরে যে লিসেনিংগুলো আছে, স্পিকিং যেগুলো আছে সব কিছু যদি আপনার করা থাকে তাহলে আপনি ওয়েলকাম। তাহলে বলা যে আপনার A1-এর অনেক কিছু কমপ্লিট হয়েছে। এখন এর পরবর্তী স্টেপ হয়েছে আপনি আদৌ শিখছেন কিনা। এখন এর পরবর্তী স্টেপ আপনি এই পুরা কোর্স বুক, উপংশ বুক, তারপর স্পিকিং, তারপর এই গ্রামাটিক সব কিছু করার পরে আপনি আদৌ কিছু শিখতে পারছেন কিনা সেটা কীভাবে বুঝবেন। সেটা বোঝার একমাত্র মডেল টেস্ট। আপনার A1 হয়েছে কিনা, A1 আপনি আদৌ ভালো মতো কমপ্লিট করছেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন মডেল টেস্ট যখন আপনি শুরু করবেন। তখন আপনার মডেল টেস্টে যদি ওই 25 থেকে যদি ধরেন 12-13 এরকম করে যদি স্কোর আসে তাহলে বোঝা যাবে যে ওকে ফাইন, আপনার A1টা মোটামুটি কমপ্লিট হয়েছে। কিন্তু যদি না হয় মডেল টেস্ট ভালো মতো, যদি আপনার মডেল টেস্টে দেখেন 5-4 এরকম করে যদি স্কোর আসে তাহলে বুঝে নিন যে আপনার কোর্স বুক, উপংশ বুকের ভিতরে ঘাটতি আছে। এখন আরেক শ্রেণীর মানুষ ইদানিং আমি দেখতেছি যারা কোর্স বুক, উপংশ বুক কিছু করে না, যাদের মানে জাস্ট একটাই কাজ, সেটা গ্রামাটিকটা কোনো মতো পড়ে ফেলে খুব ভালো মতো। একটা জায়গায় তো কোর্সও সেল হয় এরকম যে গ্রামারটা খুব ভালো মতো পড়ে আর এর বাইরে কিছু ভোক্যাব মেমোরাইজ করে, কিন্তু বইটাও আর কিছু পড়ে না। আসলে এইভাবে কিন্তু হয় না। গোয়েথ ইনস্টিটিউটে যেভাবে কোর্স করায় সেটার ভিতরে আপনার বই ইনক্লুডেড, বইয়ের ভিতরে যে গ্রামারগুলো আছে সেগুলো ইনক্লুডেড, ভোক্যাবগুলো ইনক্লুডেড প্লাস লিসেনিংগুলো ইনক্লুডেড। কিন্তু আপনি যদি শুধুমাত্র ভোক্যাব আর যদি শুধুমাত্র গ্রামাটিক করেন তাহলে দেখা যাবে আপনার A1-এর আপনি হয়তো গ্রামার জানবেন, কিছু শব্দও জানবেন, কিন্তু যেটা সত্যিকার A1-এর যে লেভেলটা যেটা আপনার লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং 4টা লেভেল একসাথে কখনো ডেভেলপ হবে না। আর কারো যদি এই 4টা লেভেল একসাথে যদি ডেভেলপ না হয় আর সে যদি A2-তে যায়, সে কখনোই A2 লেভেল তার কাছে মানে মনে হবে যে পুরোপুরি ডিফিকাল্ট। বলা যায় একটা পুকুরের মাছকে যদি আপনি একটা সাগরের ভিতরে ছেড়ে দিলে ঠিক যেরকমটা হয় ওরকম লাগে, সে মনে হবে একদম অতুল সাগরের ভিতরে পড়ে গেছি, এখানে আর কিছু হবে না আমার দ্বারা। মানে আমি আজ অব্দি এরকম যতজনকে দেখছি যারা সময়ের আগে কাজ করতে গিয়ে বা যে কাজটা করছে মানে A1-এর যে কোর্স, তারপর মডেল টেস্ট ওগুলো প্রপারলি না করে যারা আসে, তাদের সবার ক্ষেত্রে এই একটাই পরিণতি হয়। কারণ আপনি A1-এর জিনিসগুলা A2-তে কি কখনো কভার করতে পারবেন না, এটাই রিয়েলিটি। আর এই কথাগুলো আসলে কেউই বলে না, কেউ বলে না এই একটা কারণে। ধরেন আপনি A1টা খুব ভালো মতো কমপ্লিট করলেন না, এখন আপনি কোনো একটা কোচিং আপনি ভর্তি হতে চাচ্ছেন। তো অ্যাজ এ কোচিং সেন্টারের মালিক বা একটা কোচিং সেন্টার কি চাইবে যে ওইখানে যেন বেশি বেশি করে যেন স্টুডেন্ট আসে। তো কোচিং সেন্টারের মালিকরা বা যারা কোর্স করায় তারা কখনোই চাইবে না যে আমার একটা স্টুডেন্ট হারাই যাক, মানে আমার 10,000 8,000 টাকা নষ্ট হয়ে যাক। দ্যাটস এই কথাগুলো কেউ কাউকে বলে না। তো ঠিক এই কারণটার জন্য আমি আসলে আমার প্ল্যাটফর্মের বাইরে কাউকেই আমি কাউকেই আমাদের A2 কোর্স একদমই অ্যালাউ করি না। যেটা বললাম যে কয়েকজন এক্সেপশনাল আছেন যাদের স্পিকিং স্কিল অনেক ভালো, যাদের রাইটিং স্কিল অনেক ভালো, বা বলা যায় যারা খুব ভালো মতো আগে যেখানে A1 কোর্সটা করছিলেন খুব ভালো মতো করছেন। আর সত্যি যদি বলি এইরকম সংখ্যা জাস্ট 5%, বাকি 95% আসলে জাস্ট তামাশা করছেন A1-এর নামে। সেটা হোক আপনার হয়তো কোনো দোষ নাও থাকতে পারে, আপনার যে প্রতিষ্ঠানে করছেন সেখানে হয়তো ভালো মতো করায় নাই। অনেক প্ল্যাটফর্মে এরকম আছে যারা জাস্ট ভোক্যাবের উপর বেশি ফোকাস দেয় আর জাস্ট কয়েকটা একটু গ্রামার একটু মানে সবকিছু থেকে একটু নিয়ে দিয়ে দিল, আপনার বই নাই কিছু নাই। আসলে এইভাবে হয় না। গোয়েথেতে যারা 28,000 টাকা দিয়ে যারা A1 কোর্স করে তারা এই সবগুলো জিনিসই করে, সবগুলো জিনিস করার কারণেই তারা এগিয়ে থাকে, তারা এত টাকা দিচ্ছে এটার জন্যই। তো অনলাইনে হয়তো অনেক প্ল্যাটফর্মের কাছে এই জিনিসগুলো নাই, বাট আমি যেটা রিকমেন্ড করবো, একটা কাজ যখন আপনি ভালো মতো করতেছেন সেটা একদম প্রপার ওয়েতে করবেন। আর আরেক শ্রেণীর লার্নার যারা সেলফ স্টাডি করা পোলাপাই। তো দেখেন আমার এখানে অনেকগুলো মানে হেট কমেন্ট পড়তে পারে, কারণ আমি যেটা বলতেছি সেটা বাস্তবতা।
জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার টাইমে সবার গায়ে হচ্ছে অনেক বেশি তেল থাকে। তেল মানে এটা আমি পজিটিভ অর্থে বলতেছি আর কি। তো মানে অনেক বেশি এনার্জি থাকে। তো তো স্বাভাবিকভাবে হয় কি যে পোলাপাইন মনে করো যে আমি এওয়ান লেভেলটা নিজে নিজে করে ফেলবো, বাসায় বসে বসে এওয়ান একটু করে ফেলবো বা এওয়ানটা করে ফেলবো। এখন ইউটিউব থেকে আমার ভিডিও কিছু, তারপর অন্যান্য চ্যানেলের কিছু ভিডিও, তারপর হচ্ছে লার্ন জার্মানের কিছু ভিডিও, এগুলো দেখার পরে পোলাপাইন হচ্ছে আমাদের কাছে আসে, এসে বলে ভাই আমি সেলফ স্টাডি করে এওয়ান করে ফেলছি। এবার তারা যখন হচ্ছে দু একটা ফ্রাগে করি, স্পেশাল টাইল আইন্স ওয়াই দ্রায় যখন হচ্ছে ফ্রাগে করি কিছুই বলতে পারে না, হা করে তাকাতে থাকে। ম্যাক্সিমামের অবস্থা হচ্ছে এরকম। তো এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে ভাই ইউটিউবে সেই ভিডিওগুলো অনেক বছর আগে থেকে আছে, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ওইখানেও হাজার হাজার ভিউজ হয়েছে। কিন্তু দেখেন যে পরিমাণ ভিউজ হয়েছে, আমি একটা যদি হচ্ছে কথা বলি, ভিডিওগুলো তো সবার জন্য উন্মুক্ত, তাই না? তো বাংলাদেশের 18 কোটি মানুষ তো হচ্ছে সেগুলো বসে দেখতে পারে। এখন আমার আপনার কাছে হচ্ছে পাল্টা প্রশ্নটা, সেটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ ওই ফ্রি ভিডিও দেখে যদি জার্মানি যেতে পারতো, তাহলে সবাই কি বাংলাদেশে থাকতো? না তো, সবাই তো জার্মানি চলে যেত। ফ্রি ভিডিও দেখা ইউটিউবে হচ্ছে কোনো মেন্টর ছাড়া কিছু ছাড়া একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কখনো শেখা হয় না। একটা বাস্তব প্রমাণ দিই। বাস্তব প্রমাণটা হচ্ছে আমরা যারা হচ্ছে ইংরেজি শিখতেছি 12 বছর, 13 বছর, 14 বছর ধরে, ওই সেই ক্লাস 1 থেকে একদম ইন্টার পর্যন্ত, তারপর হচ্ছে ভার্সিটি লাইফে তো মোটামুটি ইংরেজি সবারই আছে। তো যারা ইংরেজি শিখি, আদৌ কি আমরা ইংরেজিটাকে হচ্ছে প্রপারলি বলতে পারি? আমার তো মনে হয় না। মানে অ্যাটলিস্ট আমি হচ্ছে প্রপারলি পারি না। আমার আইএলটিএস স্কোর 6.5, বাট যে পরিমাণ এফোর্ট হচ্ছে বা যত বছর ধরে 14-15 বছর ধরে যা শিখছে, তো ওইগুলো অনুযায়ী তো আমাদের সবার মানে 7.5 এরকম আসার কথা। বাট হয় কি, আদৌ কি 95% মানুষ ইংরেজিতে হচ্ছে 2-4 মিনিট কথা বলতে পারে? এত ইংরেজি পড়ার পরও ছোটবেলা থেকে না। অ্যান্সার হচ্ছে no। আমি জানি, আপনি দেখেন, আপনি নিজের ফ্রেন্ড সার্কেলের কথা চিন্তা করেন, হয়তো দু একজন, হ্যাঁ দু একজন এক্সেপশনাল, কারণ ওরা ডেডিকেটেড ছিল, ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজের মতো করে শিখছে। বাট বাকিদের ক্ষেত্রে একই কথা। তো ফ্রিতে একটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখে ফেলবেন মেন্টর ছাড়া, এগুলো তো জাস্ট ভাই ওয়েস্ট অফ টাইম। সত্যি বলতে আমি যখন এওয়ান শুরু করছিলাম তখন আমিও এই মিস্টেকটাই করছিলাম। আমার প্রায় 3 মাসের মতো, আমি আপনাদের অনেককে বলি যে আমার এওয়ান থেকে সি1 অব্দি আসতে অলমোস্ট 2.5 বছরের মতো সময় লাগছে। বাট এটা 2.5 বছর যে সময়টা, এটা আমি জাস্ট কোর্স তারপর এক্সাম এগুলো সেগুলো নিয়ে বলি। বাট সত্যি বলতে 3 বছর প্লাস প্লাস টাইম লাগছে। 3 বছর প্লাস বলতে আমি যখন হচ্ছে এওয়ানটা শুরু করছিলাম তখন ওই সেম, আমারও গায়ে প্রচুর তেল ছিল, মানে প্রচুর এনার্জি, আরে শিখে ফেলবো 1 বছরের ভিতরে শেষ, গার্মানি শিখে একদম পুরো গার্মানি চলে যাবো। আসলে এরকমটা হয় না। সো আমি যেটা হয়েছিল আমার ঝামেলা, আমার সাথে 3 মাস খুব ভালো মতো টাইম দিছি, ওই লার্ন জার্মানের 66টা ভিডিও খুব ভালো মতো কমপ্লিট করছি। গ্রামারটা আমরা সবই বুঝি, কিছু শব্দও জানি, এই শব্দগুলো ব্রেনে ঢুকে আবার বের হয়ে চলে যায়। এরপরে যখন এক ভাইয়ের কথা শুনে মডেল টেস্ট দিতে গেছি, ওই দিন হচ্ছে আমার ভুলটা ভাঙছে। মডেল টেস্ট যেদিন দিতে গেছি, ওরে ভাই এত কষ্ট বিষ্ট করার পরে মডেল টেস্টে স্কোর আসে 3-4, 3 মাস খাটার পরে, মানে just নিজে নিজে কোনো আগামাথা কিছু ছাড়া, কিছু তো তখন জানতাম না। এরপরে আস্তে আস্তে ভাবতেছি ওকে ফাইন, এভাবে তো হয় না। তো আপনাদের উদ্দেশ্য সেম কথাই বলবো, আপনারা দেখেন এখানে যে পরিমাণ মানুষজন যারা হচ্ছে, কেউ যদি থাকেন যে নিজেরা নিজেরা শুরু করতে গিয়ে তারপর দেখছেন হচ্ছে ভাই তো হচ্ছে না বা কোনো কুল কিনারা পাচ্ছেন না, কমেন্ট করে চাইলে হচ্ছে জানাইতে পারেন, কারণ জিনিসগুলো আসলে আরেকজনকে সতর্ক করে দেওয়াটা বেটার। কারণ এখন যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসতেছেন তাদের ভিতরে মানে একটা লোভ কাজ করে যে জার্মানি যাইতে পারলেই মাসে লাখ লাখ টাকা, তারপর জব, ডাইরেক্ট P1 পাস করার পরে জার্মানির যে গভর্নমেন্ট সেটা আমাদেরকে প্লেন ভাড়া করে নিয়ে যাবে। কমেন্ট টমেন্ট তো এরকমই দেখি এখন। তো এই আর কি ঘটনা। তো এই জিনিসগুলো থেকে হচ্ছে সাবধানে থাকেন। আর হচ্ছে আমার কাছে সেলফ স্টাডি করা পোলাপাইন কখনোই অ্যালাউড না। যদি সেলফ স্টাডি করা থাকে সেক্ষেত্রে আপনি এওয়ান থেকে শুরু করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি যদি একটু নিজেদের যদি বাসায় পড়ে যদি সেলফ স্টাডি করে যদি হচ্ছে এওয়ানে ভর্তি হন, আপনি বাকিদের থেকে হচ্ছে অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবেন। কিন্তু সেলফ স্টাডি করে আপনি হচ্ছে এটুতে আসলেন, এটুতে আসার পর ফলাফলটা আমি আপনার আগে থেকেই বলে দিচ্ছি। ফলাফলটা হচ্ছে আপনি এটুতে মুখ থুবড়ে এমনভাবে পড়বেন যে আপনি আর দাঁড়াইতে পারবেন না, মানে ল্যাঙ্গুয়েজটার জার্নি আপনার ওইখানেই শেষ, আর দাঁড়ানো পসিবল না। এগুলো রিয়ালিটি। হ্যাঁ, 1% বা 2% মানুষ যারা হচ্ছে পুরো দিন কম্পিউটার ল্যাপটপ নিয়ে হচ্ছে বসে থাকে, তারা অবশ্যই হয়তো নিজেরা সেলফ স্টাডি করে হচ্ছে জিনিসগুলোকে কভার করতে পারে। বাট এটার সংখ্যা খুবই কম, খুবই রেয়ার। যাদের কাজ হচ্ছে পুরো দিন জাস্ট ল্যাপটপ কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে, যে একটা বড় ভাই ব্রাদার আছে যারা হচ্ছে একটু গাইড করে কোথায় কি শিখবে না শিখবে, তারা হয়তো ফ্রিতে করতে পারে। বাট সেটা সংখ্যা মানে বলা যায় 1%। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি একটা কোম্পানিতে জব করবেন, ওই কোম্পানিতে 99 জন, মানে 100 জন থেকে 99 জন হচ্ছে কোনো স্যালারি পাবে না, একজন পাবে। আপনি পুরা মাস খাটবেন, ওইখানে জাস্ট একজন স্যালারি পাবে, বাকিরা কোনো স্যালারি পাবে না। আপনি কি সেই জবটা করবেন? তো জিনিসপত্রগুলো হচ্ছে ভাইবা চিন্তা দেখেন। আর এটাই হচ্ছে মূল কারণ, যেটার কারণ হচ্ছে আমরা এটুয়ে বাইরের পোলাপাইন কাউকে হচ্ছে অ্যালাউ করি না। দ্যাটস দ্য মেইন রিজন। এর বাইরে আর কোনো রিজন নাই।
আর আমাদের আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আমাকে হচ্ছে কখনোই কেউ রিকোয়েস্ট করিয়েন না যাদের A1 ভালো মতো কমপ্লিট নাই। আই এম সো সরি, আমি হচ্ছে আপনাদেরকে এটুতে নিতে পারবো না। এটুতে নিতে না পারার যে কারণগুলো বললাম সেগুলাই। আমার ভাই শুধু শুধু মানুষের ক্ষতি করে লাভ নাই। আপনারা অন্য প্ল্যাটফর্ম ট্রাই করে দেখেন, ওইখানে বলবে কোনো সমস্যা নাই, আমরা নিয়ে নিব। বাট আসলে এরকমটা হয় না। এটুতে গিয়ে এটুয়ে যে পড়াগুলা সেগুলা কভার করতে আপনার মানে অবস্থা খারাপ হয়ে যাবে, সেখানে আবার আপনি A1-এর পড়ার পুরো টাইম কই থেকে পাবেন? তো এটাই হচ্ছে ঘটনা। যা সিদ্ধান্ত নেবেন ভালো মতো হচ্ছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েন। আর অল দ্য বেস্ট সবার জন্য। কোনো ভুল পথে হচ্ছে যায় না, ভুল পথে যাওয়ার খেসারত আমি আমার নিজের 3 মাস টাইম নষ্ট করছিলাম, অনেকে এর থেকে বেশি টাইম হচ্ছে নষ্ট করে। অনেকে দেখা যায় এরকম ভুল ভাল ধারণা নিয়ে এক্সাম দিতে চলে যায়, তারপর 14,200 টাকা বরবাদ। এগুলো অহরহ ঘটনা। আর আপনাদের যদি হচ্ছে কারো কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন। ইনবক্স হচ্ছে অলওয়েজ আমি আছি আপনাদেরকে হেল্প করার জন্য।